বন্ধুরা, ফুটবল মানেই আবেগ, আর ব্রাজিল ফুটবল মানেই ম্যাজিক, গতি আর চোখ ধাঁধানো স্কিলের এক অবিশ্বাস্য প্রদর্শনী। যে দল যুগের পর যুগ ফুটবলকে শুধু খেলা হিসেবে নয় বরং শিল্প হিসেবে উপস্থাপন করেছে। কিন্তু আজ আমরা কথা বলবো সেই ব্রাজিলকে ঘিরে এক বড় প্রশ্ন নিয়ে, যে প্রশ্নটা এখন শুধু সমর্থকদের নয় বরং ফুটবল বিশ্লেষকদের মাঝেও তুমুল আলোচনার বিষয়। ব্রাজিল জাতীয় দলের লেফট উইংয়ে আসলে কাকে খেলানো উচিত? একদিকে বর্তমান বিশ্বের অন্যতম সেরা উইঙ্গার রিয়াল মাদ্রিদের সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র, আর অন্যদিকে প্রিমিয়ার লিগে নিজের পরিশ্রম, বুদ্ধিমত্তা আর ধারাবাহিকতায় আলাদা ছাপ রাখা আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিনেলি। এই দুই তারকার মধ্যে কে হবে ব্রাজিলের সেরা অস্ত্র? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের পুরো ভিডিও। তাই শুরু থেকেই আমাদের সঙ্গেই থাকুন। প্রথমেই কথা বলা যাক ভিনিসিয়াস জুনিয়রের ব্যাপারে। এই নামটাই এখন ডিফেন্স লাইনগুলোর জন্য এক দুঃস্বপ্ন। ভিনিসিয়াস এমন একজন খেলোয়াড় যাকে আপনি ম্যাচে ২০ মিনিট দেখবেন না, কিন্তু হঠাৎ এক মুহূর্তে বল পায়ে নিয়েই পুরো ম্যাচের গল্প বদলে দিতে পারেন। কারণ তার সবচেয়ে বড় শক্তি হল ম্যাচ জেতানোর ক্ষমতা। একা নিজের ড্রিবলিং, স্পিড আর সাহসী সিদ্ধান্তে সে প্রতিপক্ষের সাজানো ডিফেন্স লাইনকে ভেঙে চুরমার করে দিতে পারে। বিশেষ করে যখন ব্রাজিলের সামনে থাকে ডিপ ডিফেন্স বা লো ব্লক খেলা দল, তখন ভিনিসিয়াস জুনিয়রের মতো একজন এক্সপ্লোসিভ উইঙ্গারই হয়ে ওঠে সবচেয়ে বড় চাবিকাঠি। সে শুধু উইঙ্গার নয়, বরং একজন গেম চেঞ্জার, বড় ম্যাচের বড় তারকা, যে মুহূর্তের মধ্যেই স্টেডিয়ামের আবহ বদলে দিতে পারে। অন্যদিকে যদি তাকাই গ্যাব্রিয়েল মার্টিনেলির দিকে, তাহলে আমরা দেখি সম্পূর্ণ ভিন্ন এক প্রোফাইলের খেলোয়াড়। মার্টিনেলি শুধু স্কিলের ওপর নির্ভর করা কোনো উইঙ্গার নন, বরং তিনি আধুনিক ফুটবলের এক নিখুঁত প্যাকেজ। ৯০ মিনিট অক্লান্ত দৌড়, বিরামহীন প্রেসিং, ডিফেন্সে নেমে এসে ফুলব্যাককে সাহায্য করা, আবার ঠিক সেই সঙ্গে কাউন্টার অ্যাটাকে হঠাৎ বিস্ফোরণ ঘটানোর ক্ষমতা। তার স্পিড যেমন চোখে পড়ে, তার চেয়েও বেশি চোখে পড়ে তার ফুটবল ইন্টেলিজেন্স। কখন প্রেস করতে হবে, কখন জায়গা ছেড়ে দিতে হবে, কখন দ্রুত বল রিলিজ করতে হবে, এই সিদ্ধান্তগুলো মার্টিনেলি নেয় অবিশ্বাস্য পরিণতভাবে, যা তাকে হাই প্রেসিং বা ট্যাকটিক্যাল ম্যাচে অত্যন্ত কার্যকর করে তোলে। এখানেই আসে আসল প্রশ্ন, তাহলে ব্রাজিলের জন্য কে বেশি উপযুক্ত? এর উত্তর এক কথায় দেওয়া সম্ভব নয়, কারণ এই সিদ্ধান্ত পুরোপুরি নির্ভর করে ম্যাচের ধরন, প্রতিপক্ষের শক্তি এবং কৌশলের ওপর। যদি প্রতিপক্ষ এমন হয় যারা নিজেদের বক্সের সামনে গাদাগাদি করে বসে থাকবে এবং ব্রাজিলকে জায়গা খুঁজে বের করতে হবে, তাহলে ভিনিসিয়াস জুনিয়র নিঃসন্দেহে প্রথম পছন্দ, কারণ তার ড্রিবলিং আর এক্সপ্লোসিভ মুভ দিয়ে সে সেই জমাট বাঁধা ডিফেন্স ভেঙে দিতে পারে। কিন্তু যদি প্রতিপক্ষ হয় এমন দল যারা হাই প্রেসিং করে, মিডফিল্ডে চাপ সৃষ্টি করে এবং ম্যাচের ভারসাম্য নষ্ট করতে চায়, তাহলে গ্যাব্রিয়েল মার্টিনেলির মতো একজন পরিশ্রমী, বুদ্ধিমান এবং ট্যাকটিক্যালি ডিসিপ্লিনড উইঙ্গার হয়ে উঠতে পারে আরও বড় অস্ত্র। ভবিষ্যতের দিকে তাকালে দেখা যায় ব্রাজিল এখন এক অনন্য অবস্থানে আছে, যেখানে তাদের হাতে রয়েছে একাধিক বিশ্বমানের উইঙ্গার। ভিনিসিয়াস জুনিয়র, গ্যাব্রিয়েল মার্টিনেলি, রদ্রিগো, অ্যান্টনি, সবাই আলাদা আলাদা স্টাইলে ভয়ঙ্কর। কিন্তু বড় টুর্নামেন্টে, বিশেষ করে ২০২৬ সালের বিশ্বকাপে, যদি ব্রাজিল সত্যিই ফাইনাল পর্যন্ত যেতে চায়, তাহলে সম্ভাব্য কোচ কার্লো আনচেলোত্তিকে সবচেয়ে বুদ্ধিমানের কাজটাই করতে হবে, দুজনকেই সঠিক সময়ে সঠিক পরিস্থিতিতে ব্যবহার করা। ভিনিসিয়াস হতে পারে সেই গ্ল্যামারাস ম্যাজিক যে এক মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দেবে, আর মার্টিনেলি হতে পারে সেই নীরব যোদ্ধা যে ম্যাচের ভারসাম্য ধরে রাখবে, প্রেসিংয়ে প্রতিপক্ষকে শ্বাস নিতে দেবে না। একজন হলো স্টার পাওয়ারের প্রতীক, আরেকজন হলো পরিশ্রম আর কৌশলের প্রতিচ্ছবি। দুজন মিলেই ব্রাজিলের লেফট উইংকে করেছে ভয়ঙ্কর এবং বহুমাত্রিক। শেষ পর্যন্ত একটা কথাই পরিষ্কার, ব্রাজিলের লেফট উইংয়ে কে খেলবে সেটা নির্দিষ্ট কোনো নামের ওপর নয়, বরং নির্ভর করবে প্রতিপক্ষের ওপর। তবে এটাও নিশ্চিতভাবে বলা যায়, এই দুই ডানার ওপর ভর করেই উড়বে ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপ জয়ের স্বপ্ন। এখন প্রশ্নটা আপনাদের কাছে, আপনারা কি মনে করেন ব্রাজিলের লেফট উইংয়ে কাকে খেলানো উচিত, ভিনিসিয়াস জুনিয়রকে নাকি গ্যাব্রিয়েল মার্টিনেলিকে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমন আরও বিশ্লেষণধর্মী ফুটবল কন্টেন্ট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন।